কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতার ভয়ে পালিয়ে বেড়ানো এক নির্যাতিতা গৃহবধূর সংবাদ সম্মেলন। কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতার ধর্ষণ চেষ্টার ভয়ে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার ২৭ জুন দুপুরে দেবিদ্বার পৌরসভার একটি হোটেলের হলরুমে সংবাদ সম্মেলন করেন নির্যাতনের শিকার গৃহবধূ ও তার পরিবারের লোকজন। কুমিল্লা উত্তর জেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ লিটন সরকার, বয়স ৪৪, পিতা মৃত আব্দুল মজিদ, একই এলাকার বাগুর, পোস্ট অফিস চান্দিনা, থানা দেবিদ্বার, জেলা কুমিল্লা, এবং আমার স্বামীর বাড়ি একই গ্রামে। আমার স্বামীর সঙ্গে তার দীর্ঘদিনের চলাফেরা এই পরিচয় সূত্রে সে আমাকে প্রায় ৬ মাস যাবৎ নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসিতেছে। আমি তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সে আমাকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদর্শন করে। এই বিষয়টি আমি আমার স্বামী ও আমার ভাইদেরকে একাধিকভাবে জানিয়েছি। তারা একটি সমাধানের চেষ্টা করে। গত ১ জুন ২০২৪ তারিখ রাত অনুমান 10:30টার দিকে লিটন সরকার আমার ঘরের দরজা ধাক্কা দিলে আমি তার দরজা খুলে দিলে সে ঘরের ভিতরে প্রবেশ করে ঘরের দরজার ভিতর হতে বন্ধ করে দেয় এবং আমার সাথে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয়। সংবাদ সম্মেলন করেন নির্যাতনের শিকার গৃহবধূ ও তার পরিবারের লোকজন। অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতার নাম লিটন সরকার। তিনি বরকামতা ইউনিয়নের বাগুর গ্রামের মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে। বর্তমানে তিনি কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই গৃহবধূ দাবি করেন, গত ১ জুন রাত 10:30টার দিকে লিটন সরকার আমার স্বামীর অবর্তমানে ঘরে জোর করে প্রবেশ করে আমার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়। তাকে অনুরোধ ও নিষেধ করলে সে আমাকে বিভিন্ন ভয়ভীতি ও প্রাণে মেরে লাশ গুমের হুমকি দেয়। আমার চিৎকার শুনে আমার স্বামী ঘরে আসলে সে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। তার কাছে আমার স্বামীর স্বাক্ষরিত 4টি ব্যাংক চেক রয়েছে। ঘটনার পর থেকে সেই চেক দিয়ে আমার স্বামীর নামে চেক জালিয়াতির মামলা করার হুমকি দেয়। স্থানীয় প্রভাবশালী একাধিক রাজনৈতিক ব্যক্তি তাকে শেল্টার দিচ্ছে। তার নামে আদালতে হত্যা সহ প্রায় 1 ডজনের উপর মামলা চলমান আছে। লিখিত ওই বক্তব্যে গৃহবধূ আরও বলেন, পালানোর সময় হুমকি দিয়ে যায় যে এই কথা কাউকে বললে খুন করে লাশ গুম করে ফেলবে। পরবর্তীতে এই ঘটনা আমার স্বামী ও আমার ভাইদেরকে জানালে লম্পট লিটন সরকার আমাকে ও আমার স্বামীকে মিথ্যা মামলা জড়ানো সহ নানা রকম ক্ষতি সাধন করার হুমকি দিয়ে আসছে। সে এলাকায় প্রভাবশালী ও সন্ত্রাসী প্রকৃত হয়। তার দ্বারা আমার ও আমার পরিবারের জানমালের ক্ষতি হওয়ার আশঙ্কা করছি। আমি প্রধানমন্ত্রীর কাছে, জেলা প্রশাসকের কাছে, প্রশাসনের কাছে, সাংবাদিক ভাইদের কাছে, সবার কাছে এটাই বলতে চাই, অনুরোধ করতেছি যে আমার সাথে যেই অন্যায়টা হয়েছে বা আশেপাশে যত মেয়েগুলোর লাইফ উনি নষ্ট করছে, এটার জন্য আপনাদের কাছে আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ওনাকে আইনের আওতায় এনে গ্রেফতার করে ওনাকে একটা শাস্তি দেওয়া হোক। শাহ শাহিদ উদ্দিন, কুমিল্লা ক্রাইম বার্তা।